ভিটামিন এ, কে ও পটাশিয়াম সমৃদ্ধ কিছুটা টক স্বাদ বিশিষ্ট মালবেরি বা তুত ফল। দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো এই ফলের আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষি উদ্যোক্তা রুকনুজ্জামান সরকার। একটি গাছেই এত ফলন হয়েছে যা দেখলেই মন ভরে যায়। এখন এগুলো কোনোটি পাকা, কোনোটি আধা পাকা। রমজান মাস হওয়ায় এই গাছের ফল যাচ্ছে বিভিন্ন মসজিদের ইফতার আয়োজনেও। বাইরে বেশি টাকার দাম, আমার এখানে 800 টাকা কেজি হিসাবে বিক্রি করি, প্রায় 16,000 টাকা মতন বিক্রি করছি। এখন মানুষ কয় চারা কোথায় পাবো, আবার চারা তৈরি করলাম, করে প্রায় 18-19 হাজার টাকার মতন চারা বিক্রি করছি। এবারও ধরছে, মানুষকে দেওয়ার জন্য আগ্রহ নিছি এবং আরও প্রায় কয়েকটা মসজিদে দিচ্ছি। 2 বছর আগে মংলা বালিপুকুর গ্রামের রুকনুজ্জামান এই মালবেরির চারা সংগ্রহ করেছিলেন সিলেট থেকে। প্রথম বছরেই অনেক ফলন হয়, এবার এর চেয়েও ফলন বেশি হয়েছে। অন্তত 1.5 মণ ফল সংগ্রহ করতে পারবেন বলে আশা তার। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গতবারে আমি 30 কেজি মতন বিক্রি করছি, মানুষকে দিছি প্রায় ধরেন 20 কেজি মতন দিয়ে দিছি। আর এবার বেশি হবে, প্রায় 1 থেকে 1.5 মণ হবে। চারা বিক্রি আর আগে করছি 200 টাকা, এখন 100 টাকা করে বিক্রি করবে। এবার তৈরি করে 100 টাকা করে দেবো, মানুষ যেন নিতে পারে, বাগান করতে পারে। স্থানীয়রাও এখন আগ্রহী মালবেরি চাষে, কিনে নিচ্ছেন কলম চারা। দেখতে অনেক সুন্দর, এবারে প্রথমে এই এলাকায় লাগাইছে। কাঁচাটা একটু টক, আর লালটা মিষ্টি টক, আর কালোটা একদম খুব মিষ্টি। খেতে খুব সুস্বাদু। এই ফলটা আমাদের এলাকায় কোনো আমরা দেখিনি। বাজারে বিক্রিও হচ্ছে এবং অনেকেই খাচ্ছে, নিচ্ছে। আমরাও আবাদ করার চেষ্টা করব। শুরুতেই বেশি সংখ্যক গাছ রোপণ না করার পরামর্শ কৃষি কর্মকর্তার। পুষ্টিগুণের দিক থেকে এবং বাজার মূল্যের দিক থেকে সব দিক থেকে অবশ্য ভালো। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আমাদের কৃষক ভাইরা যারা আসলে আগ্রহী, তারা আমাদের কৃষি বিভাগের পরামর্শ নিয়েই যাতে আগামীতে এই ফলের চাষ করেন। নতুন নতুন ফসলের চাষাবাদী রুকনুজ্জামানের নেশা। এর আগে বস্তায় আদা চাষ করেও ব্যাপক সাড়া ফেলেন এই কৃষি উদ্যোক্তা। মাছরাঙা নিউজ ডেস্ক।